স্বামীর চেহারার দিকে তাকিয়ে সাতবার পাঠ করুন, স্বামী পাগল হবে, বাধ্য হবে, যা বলবেন তাই করবে। তো আমলটি কিভাবে কখন করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, এখন বলতে পারেন যে স্বামী যদি দূরে থাকে তাহলে কি করব, বা স্ত্রী যদি দূরে থাকে তাহলে তার চেহারার দিকে তাকিয়ে কেমন করে ফু দেব? সে তো অনেক দূরে। আমি বলে দিচ্ছি কেমন করে ফু দেবেন, সেটি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি দোয়াটি পাঠ করবেন। পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আগে জানতে হবে, আপনাকে মনে রাখতে হবে, যখন দোয়াটি পাঠ করবেন, স্বামী বাধ্য হোক, স্ত্রী বাধ্য হোক, ভালোবাসার মানুষ চলে আসুক, স্ত্রী চলে আসুক, স্বামী চলে আসুক, একটি মাত্র কাজ করতে হবে, একটি। তাহলে আর অবাধ্য হবে না। তারপরে কোনোভাবেই আপনার কথা অমান্য করবে না, সব কথা শুনবে, যা বলবেন তাই সে শুনতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, তাই স্বামীও শুনতে বাধ্য হবে, স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীও শুনতে বাধ্য হবে, ভালোবাসার মানুষও চলে আসবে, বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই একেবারে ধৈর্য এবং মনোযোগ সহকারে বিশ্বাস নিয়ে আমলটি করুন। আমি সেই দোয়াটি বলে দিচ্ছি, তারপরে বলবো কোন কাজটি করলে আর অবাধ্য হবে না কখনো। প্রিয় ভাই বোনেরা, চলুন সেই দোয়াটি শিখে নেওয়া যায়। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করা হয়ে যাবে, চেহারা কি এভাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. তারপর আপনি মানে ধরেন আমার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. প্রিয় ভাই বোনেরা, সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন। এখন বলতে পারে, হুজুর যদি দূরে থাকে, স্বামী দূরে থাকে, স্ত্রী দূরে থাকে, ভালোবাসার মানুষ দূরে থাকে, তাহলে কেমন করে? তার কথা চিন্তা করবেন, চিন্তা করে চোখ বন্ধ করবেন, দেখবেন আপনার চোখের সামনে তার চেহারা ভাসে। হ্যাঁ, দুনিয়ার সব ধ্যান খেল বাদ দিয়ে চিন্তা নিয়ে আসবেন, আপনার ভালোবাসার মানুষের কথা স্মরণ করবেন, কাজ স্মরণ করবেন, কি করতো, কোথায় যেত, কিভাবে খেত, আপনি স্মরণ করবে, দেখবেন চোখের সামনে চলে আসছে। তারপরে আপনি তার চেহারা ফু দেবেন। এভাবে প্রিয় ভাই বোনেরা, এভাবে সাতবার পাঠ করে সাতটি ফু দেওয়া যখন হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে ভালোবাসালে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আবার দুটি ফুটবল প্রিয় ভাই বোনের আমলটি করা শেষ। এখন বলে দেবো কোন কাজটি করবেন যখন ভালোবাসার মানুষ চলে আসবে, সেটা হলো বেশি ভালোবাসা দিবে, একজন অপরজনকে আরো বেশি কেয়ার করা। তাহলে দেখবেন দ্বন্দ্ব হবে না, ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না, একজন অপরজনকে ছেড়ে চলে যাবে না, তারপরে অবাধ্য হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না। ভালোবাসা দিবেন বেশি করে। স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসা দিতে হবে, স্ত্রীকেও বেশি ভালোবাসা দিতে হবে স্বামীকে। প্রিয় ভাই বোন, এভাবে খেয়াল করে যদি আপনি চলতে পারেন অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে, প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। একটি কাজ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।